আজকে আমরা শুরু করছি ক্লাস 8 এক্সারসাইজ 11.4 1 নাম্বার 1 ম্যাথ থেকে। এই পদ্ধতিগুলো হচ্ছে মিডিল টার্ম ফ্যাক্টর পদ্ধতি। এই পদ্ধতিতে আমাকে ফ্যাক্টরাইজেশন করতে হবে। তো কি করে মিডিল টার্ম ফ্যাক্টর করতে হয়, তার জন্য যেটা দেখবে প্রথম, যে এখানে যে ভেরিয়েবলটা দেওয়া আছে, এই ভেরিয়েবলটা দুদিকেও থাকতে পারে। যত পাওয়ার আছে তার হাফ পাওয়ার মাঝখানে আছে কিনা, বা কোনো একটা টার্মে আছে কিনা। যদি দেখো আছে, তাহলে বুঝবে যে এটাকে মিডিল টার্ম ফ্যাক্টর পদ্ধতিতে সলভ করা যেতেও পারে। তারপর কি করবে, কি করে সলভ করবে, এর যেটা সহগ আছে, কত আছে না 1, আর এখানে কত আছে 2, এই দুটোকে গুণ করবে, কত আসছে 2। তারপর তাকে কি করবে, তাকে ফ্যাক্টরাইজেশন করবে, ফ্যাক্টরে ভাঙবে, দুটো ফ্যাক্টরে ভাঙো, 2 1 যা 2, দুটো ফ্যাক্টর আমি পেয়েছি 2 আর 1। এই দুটো ফ্যাক্টরকে কি করবে, এইখানে যদি যোগ চিহ্ন থাকে, প্লাস থাকলে প্লাস করবে, মাইনাস থাকলে মাইনাস করবে। তাহলে আমাকে এখানে কি করতে হবে, দুজনকে প্লাস করতে হবে, করে কত আনতে হবে, এখানে যেটা আছে, এখানে কত আছে 3, দেখো 2 আর 1 অ্যাড করলে কত আছে 3। তাহলে এরপর নেক্সট লাইন কি করবে, এই এক্স স্কোয়ার প্লাস যেটা পেলে সেটাকে এরকম ভাবে লিখো, 2 প্লাস 1 ইন্টু এক্স প্লাস 2। তাহলে এটা হয়ে গেল এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স 2x প্লাস 1 ইন্টু এক্স প্লাস 2। এই দুটো থেকে এক্স কমন নাও, পরে থাকলো এক্স, আর এখান থেকে পরে থাকলো 2। এই দুটো থেকে কিছু কমন যাচ্ছে না, মানে 1 কমন নেবে, কত পরে থাকবে এক্স, আর এখানে পরে থাকবে 2। তাহলে এইবার দুটো টার্ম থেকে কি কমন যাচ্ছে, এক্স প্লাস 2, কত পরে থাকছে, এখান থেকে পরে থাকছে এক্স, আর এখান থেকে পরে থাকছে প্লাস 1, হয়ে গেল। নেক্সট ম্যাথ দেখো দেওয়া আছে জেড স্কোয়ার প্লাস 10z প্লাস 24। তাহলে এখানে জেড স্কোয়ার কোএফিসিয়েন্ট কত না 1। তাহলে কি করবে, 1 কে 24 দিয়ে মাল্টিপ্লাই করো, 24 কে মাল্টিপ্লাই করার পর একে ফ্যাক্টরে ভাঙো, তাহলে 2 12। দেখো আমাকে এবার কি করতে হবে, ফ্যাক্টর গুলোকে প্লাস করতে হবে। তাহলে দেখো 12 আর 2 কে প্লাস করলে 10 আসছে না, আরো ভাঙো, 2 6। তাহলে দেখো 2 2 যা 4 আর 6, 4 আর 6 প্লাস করলে কিন্তু 10 আসছে। তাহলে 24 কে আমি কিরকম ভাবে দুটো ফ্যাক্টরে ভাঙতে পারি না 6 ইন্টু 4, এবার এদের দুজনকে প্লাস করলে আমি পেয়ে যাচ্ছি 10। তাহলে এটা হয়ে গেল, দেখো জেড স্কোয়ার প্লাস 6 প্লাস 4 ইন্টু জেড প্লাস 24, এটা হয়ে গেল জেড স্কোয়ার প্লাস 6z প্লাস 4z প্লাস 24। দুটো থেকে কি কমন যাচ্ছে, জেড কমন যাচ্ছে, পরে থাকছে জেড প্লাস 6, এই দুটো থেকে কমন যাচ্ছে 4, হচ্ছে জেড প্লাস 6, আবার দুটো থেকে কমন যাচ্ছে জেড প্লাস 6, পরে থাকছে জেড প্লাস 4। তাহলে হয়ে গেল আমাদের ফ্যাক্টরাইজেশন। নেক্সট ম্যাথ দেখো দেওয়া আছে ওয়াই স্কোয়ার মাইনাস 7y প্লাস 12। তাহলে এখানে কোএফিসিয়েন্ট কত আছে 1, এখানে কত আছে 12। তাহলে 1 আর 12 কে ইন্টু করো 12, তাকে ভাঙো, 2 6 2 3 বা 3 2 যা ইচ্ছা করো। তাহলে 2 2 যা 4 আর 3 অ্যাড করলে দেখো 7 আসছে। তাহলে এবার এটাকে করে ফেলো, ওয়াই স্কোয়ার মাইনাস 4 প্লাস 3 ইন্টু ওয়াই প্লাস 12। তাহলে ওয়াই স্কোয়ার মাইনাসে প্লাসে মাইনাস 4 ইন্টু ওয়াই 4y। এটা খুব ভালোভাবে খেয়াল রাখবে, অনেকেই কি করো একবার মাইনাস দিয়ে ইন্টু করার পর সেকেন্ডটাকে ভুলে যাও করতে, কিন্তু মাইনাসে প্লাসে মাইনাস হবে, এটা 3y প্লাস 12। দুটো থেকে কি কমন যাচ্ছে y, কত করে থাকছে y মাইনাস 4। এই দুটো থেকে কি কমন নেবো, প্রথমেই মাইনাস সাইনটাকে কমন নেবে, 12 আর 3 দুটোকে 3 দিয়ে ডিভাইড করা যায়, 3 কমন গেল। তাহলে এখানে পড়ে হলো y মাইনাস কমন নিয়েছো, মাইনাসে প্লাসে মাইনাস, 3 4 যা 12। এবার দুটো থেকে কমন যাচ্ছে y মাইনাস 4, আর এখানে পড়ে থাকছে y, আর ওখান থেকে পড়ে থাকছে মাইনাস 3, হয়ে গেল। নেক্সট ম্যাথ দেখো এম স্কোয়ার মাইনাস 23m প্লাস 42, কোএফিসিয়েন্ট 1 আর এখানে আছে 42, মাল্টিপ্লাই করো, 42 এলো, তাকে ফ্যাক্টরে ভাঙো,
221, দেখো 21 আর 2 প্লাস করলে 23 চলে আসছে। কেন প্লাস করছি? এখানে প্লাস আছে বলে, মাইনাস থাকলে কিন্তু মাইনাস করতাম। তাহলে m স্কোয়ার মাইনাস 21 প্লাস 2 ইন্টু m প্লাস 42, তাহলে এটা হয়ে গেল m স্কোয়ার মাইনাস 21m মাইনাসে প্লাসে মাইনাস 2m প্লাস 42। দুটো থেকে কি কমন যাচ্ছে? m কমন যাচ্ছে, পড়ে থাকছে m মাইনাস 21। এই দুটো থেকে কি কমন নেবো? এখানে কি আছে? মাইনাস, মাইনাস কমন নেবে। দুটোকে 2 দিয়ে ডিভাইড করা যায়, 2 কমন নাও, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, এখানে পড়ে রইলো m মাইনাসে প্লাসে মাইনাস, 42 কে 2 দিয়ে ডিভাইড করলে 21। এই দুটো থেকে আবার কমন যাচ্ছে m মাইনাস 21টা, তাহলে এখানে পড়ে রইলো m আর এখান থেকে পড়ে রইলো -2। নেক্সট ম্যাথ দেখো দেওয়া আছে y স্কয়ার মাইনাস 5y মাইনাস 24, তাহলে এখানেও কোএফিসিয়েন্ট কত আছে? 1 আর এখানে 24, মাল্টিপ্লাই করলে 24। এবার ফ্যাক্টর দুটোকে কিন্তু কি করতে হবে? মাইনাস করতে হবে, এখানে মাইনাস আছে বলে। তাহলে 2 12, 12 কে 2 দিয়ে মাইনাস করলে কত হয়? 5 আছে কি? আছে না, তাহলে এরকম 2 6, 6 থেকে 4 মাইনাস করলেও কিন্তু 5 আসে না, আরো 2 3। দেখো এই তিনটাকে মাল্টিপ্লাই করলে কত আসছে? 8, আর এখানে আছে 3, 8 থেকে 3 মাইনাস করলে 5 আসছে। তাহলে এটাকে ভাঙবো 8 মাইনাস 3 ইন্টু y মাইনাস 24, তাহলে এটা y স্কোয়ার মাইনাসে প্লাসে মাইনাস 8 ইন্টু y 8y মাইনাসে মাইনাসে প্লাস 3 ইন্টু y 3y মাইনাস 24। এই দুটো থেকে y কমন যাচ্ছে, এখান থেকে পড়ে থাকছে y, এখান থেকে পড়ে থাকছে 8, এই দুটো থেকে 3 কমন যাচ্ছে, পড়ে থাকছে y, পড়ে থাকছে 8, এই দুটো থেকে আবার কমন যাচ্ছে y মাইনাস 8, এখান থেকে পড়ে থাকছে y, আর ওখান থেকে পড়ে থাকছে প্লাস 3। নেক্সট ম্যাথ দেখো টি স্কোয়ার প্লাস 23t মাইনাস 108, তাহলে এখানে টি স্কোয়ার কোএফিসিয়েন্ট কত আছে? 1, তাহলে 1 কে 108 দিয়ে মাল্টিপ্লাই করো, এখানে আসবে 108, তাকে ফ্যাক্টরে ভাঙতে হবে, ভাঙার পর দুটো ফ্যাক্টর তৈরি করতে হবে যাতে করে তাকে সাবট্রাক্ট করে 23 পাওয়া যায়। তাহলে করো 254, 54 মাইনাস 2 আসছে না, 227, 27 মাইনাস 4 চলে আসছে 23। তাহলে দেখো, তাহলে টি স্কোয়ার প্লাস 27 মাইনাস 4 ইন্টু টি মাইনাস 108, তাহলে এটা টি স্কোয়ার প্লাস 27t প্লাসে মাইনাসে মাইনাস 4 ইন্টু টি মাইনাস 108। এই দুটো থেকে কি কমন যাচ্ছে? টি কমন যাচ্ছে, কত থাকছে? টি, এখানে কত থাকছে? 27। এই দুটো থেকে কি কমন যাচ্ছে? প্রথমেই মাইনাসটা কমন নেবে, তারপর 4, এখান থেকে পড়ে থাকছে টি মাইনাসে মাইনাসে প্লাস 27, এই দুটো থেকে কমন যাচ্ছে টি প্লাস 27, এখান থেকে পড়ে থাকছে টি আর এখান থেকে পড়ে থাকছে -4। নেক্সট ম্যাথ দেখো আছে 3x স্কয়ার প্লাস 14x প্লাস 8, তাহলে এখানে x স্কয়ার কোএফিসিয়েন্ট কত আছে? 3, এখানে কত আছে? 8, মাল্টিপ্লাই করো, কত আসছে? 24, তাকে ফ্যাক্টরে ভাঙো, 2 12, দেখো 12 প্লাস 2 14 চলে এলো, সহজেই চলে এলো। তাহলে এটা হয়ে গেল 3x স্কয়ার প্লাস 14টাকে লিখে নেবো 12 প্লাস 2 ইন্টু x প্লাস 8, তাহলে এটা হয়ে গেল 3x স্কয়ার প্লাস 12x প্লাস 2x প্লাস 8। এই দুটো থেকে কি কমন যাচ্ছে? দেখো 3x কমন যাচ্ছে, পড়ে থাকছে এখান থেকে x, আর এটাকে যদি 3x দিয়ে ডিভাইড করা হয়, দেখো 12 ডিভাইডেড বাই 3 4, আর x x কেটে যাবে। এই দুটো থেকে কি কমন যাচ্ছে? না প্লাস 2 কমন যাচ্ছে, এখান থেকে পড়ে থাকছে x আর ওখান থেকে পড়ে থাকছে 4। এবার দুটো থেকে কমন যাচ্ছে কত? x প্লাস 4, এখান থেকে পড়ে থাকছে 3x আর ওখান থেকে থাকছে 2। নেক্সট ম্যাথ দেখো দেওয়া আছে 3y স্কয়ার প্লাস 10y প্লাস 8, তাহলে এখানে কোএফিসিয়েন্ট 3 আর ওখানে আছে 8, মাল্টিপ্লাই করলে কত আসছে? 24, ফ্যাক্টরে ভাঙো 2 12, এখানে কিন্তু প্লাস করে 10 আনতে হবে, 12 প্লাস 2 10 হয় না, সহজে 12 মাইনাস 2 করে দেবে না কিন্তু। আবার ভাঙো 2 6,
তাহলে 6 আর এখানে কত আছে 4, 6 4 প্লাস করলে 10, এখানে প্লাস থাকলে এখানে প্লাসই করতে হবে, মাইনাস করে দিলে হবে না। তাহলে প্লাস 6 ইন্টু ওয়াই 6y প্লাস প্লাস 4 ইন্টু ওয়াই 4y প্লাস 8, তাহলে এখান থেকে 3y স্কোয়ার 6y, 3y কমন গেল, রইল y প্লাস 2 প্লাস 4 কমন গেল, y প্লাস 2 y প্লাস 2 কমন গেল, রইল 3y প্লাস 4। তাহলে দেখো এখানে আছে 14x স্কোয়ার মাইনাস 23x প্লাস 8, তাহলে 14 আর 8 মাল্টিপ্লাই করো 112, তাকে ফ্যাক্টরাইজ করো 256, এখানে কি করে আনতে হবে প্লাস করে 23 আনতে হবে, তাহলে 56 আর 2 প্লাস করে নিশ্চয়ই আসছে না, 228, 28 প্লাস 4 আসছে না, 214, 14 প্লাস 8 তাতেও আসছে না, 27, তাহলে এখানে দেখো এটা মাল্টিপ্লাই করলে 16 আর 7, 16 আর 7 এ 23 চলে আসছে, তাহলে 14x স্কোয়ার মাইনাস 16 প্লাস 7 ইন্টু এক্স প্লাস 8, এটাকে ভাঙার আমি আর একটা কায়দা শিখিয়ে দিচ্ছি। দেখো 14 কে আলাদা ভাঙবে আর 8 কে আলাদা ভাঙবে। 14 কে দেখো ভাঙো 2 ইন্টু 7 আসছে, আর 8 কে যদি ভাঙো 2 ইন্টু 2 ইন্টু 2 আসছে, তাহলে এখান থেকেও তোমরা করে নিতে পারো। দেখো 2 আর এই কটা 2, 16 আর 7 এটাও ভাঙা যায়। তাহলে এটা 14x স্কোয়ার মাইনাসে প্লাসে মাইনাস 16 ইন্টু এক্স 16x মাইনাসে প্লাসে মাইনাস 7 ইন্টু এক্স 7x প্লাস 8, এই দুটো থেকে কি কমন যাচ্ছে না 2x কমন যাচ্ছে, পরে থাকছে 7x মাইনাস 8, এই দুটো থেকে কি কমন যাচ্ছে কিছুই কমন যাচ্ছে না, তাহলে কমন নেবে কত 1 আর সাইনটা মাইনাস, তাহলে এটা হয়ে গেল 7x মাইনাসে প্লাসে মাইনাস 8, এবার দুটো থেকেই কমন যাচ্ছে 7x মাইনাস 8, পরে থাকছে কত না 2x মাইনাস 1। নেক্সট ম্যাথ দেখো দেওয়া আছে 12x স্কোয়ার মাইনাস x মাইনাস 35, তাহলে 12 আর 35 মাল্টিপ্লাই করলে কত হয় 420, তাহলে 420 কে ভেঙে কত আনতে হবে 1 মাইনাস করে, তাহলে ভাঙো 2 210 2 105 3 35 5 7, এবার এখান থেকে তৈরি করতে হবে আমাকে দুটো ফ্যাক্টর, যাতে করে তাকে সাবট্রাক্ট করে 1 আসে। তাহলে দেখো 3 ইন্টু 7 21 আর 5 ইন্টু 4 ইন্টু 5 ইন্টু 2 ইন্টু 2, তাহলে 20, তাহলে 21 মাইনাস 20 করলেই 1 আসছে। আবার কিভাবে ভাঙতে পারবো, 12 কে নাও 35 কে নাও, 12 কে ভেঙে নাও আলাদা 2 2 3, 35 কে ভেঙে নাও আলাদা 5 7, তাহলে দেখো এখান থেকেও পাচ্ছে, দেখো 4 ইন্টু 5 এটা হয়ে গেল 20 আর 3 ইন্টু 7 21, 21 মাইনাস 20 করলে 1 চলে আসছে, তাহলে এটা করে নাও 12x স্কোয়ার মাইনাস 21 মাইনাস 20 ইন্টু এক্স মাইনাস 35, তাহলে 12x স্কোয়ার মাইনাস 21x মাইনাস মাইনাসে প্লাস 20x মাইনাস 35, তাহলে এই দুটো থেকে কি কমন যাচ্ছে 3x কমন যাচ্ছে, পরে থাকছে 4x মাইনাস 7, এই দুটো থেকে কি কমন যাচ্ছে 5 কমন যাচ্ছে, পরে থাকছে 4x মাইনাস 7, এবার দুটো থেকেই কমন যাচ্ছে 4x মাইনাস 7, পরে থাকছে 3x প্লাস 5। নেক্সট ম্যাথ দেখো দেওয়া আছে 6x স্কোয়ার প্লাস 11x মাইনাস 10, তাহলে 6 আর 10 মাল্টিপ্লাই করলে 60, 60 কে ভেঙে কত আনতে হবে 11 মাইনাস করে, তাহলে 230 215, তাহলে দেখো 15 থেকে 4 মাইনাস করলেই 11 হয়ে যাচ্ছে, তাহলে এটা হয়ে গেল 6x স্কোয়ার প্লাস 15 মাইনাস 4 ইন্টু এক্স মাইনাস 10, তাহলে 6x স্কোয়ার প্লাস 15x মাইনাস 4x মাইনাস 10, তাহলে এখানে কমন যাচ্ছে 3x দুটো থেকে, পরে থাকছে কত 2x প্লাস 5, এই দুটো থেকে কি কমন যাচ্ছে না 2, কত 2 মাইনাস 2, কত পরে থাকছে 2x মাইনাস মাইনাসে প্লাস 5,
এবার দুটো থেকে কমন যাচ্ছে 2x প্লাস 5, আর পরে থাকছে 3x মাইনাস 2। দেখো অঙ্ক আছে 5 মাইনাস 4x মাইনাস 12x স্কোয়ার। এখানে ভেরিয়েবল ওয়ালা টার্মটা রাইট সাইডে চলে গেছে, এটা থেকে ঘাবড়ে যাওয়ার কিছু নেই। তোমরা একই রুল ফলো করবে। কি করবে, এখানে 5 ইন্টু 12 মাল্টিপ্লাই করবে, করলে কত আসছে 60, 60 কে ভেঙে কত আনতে হবে 4, প্লাস করে না মাইনাস করে, মাইনাস করি, এখানে যে সাইনটা থাকবে সেইটাই করবে। তাহলে 2 30, 30 থেকে 2 মাইনাস করলে 4 আসে না, 2 15, 15 থেকে 4 মাইনাস করলেও 4 আসে না, 3 5। তাহলে দেখো 3 2 যা 6 আর 5 2 যা 10, 10 মাইনাস 6 করলে 4 চলে আসছে। তাহলে দেখো আমরা এটাকে লিখতে পারি 5 মাইনাস 10 মাইনাস 6 ইন্টু এক্স মাইনাস 12x স্কোয়ার। তাহলে এটা হয়ে গেল 5 মাইনাসে প্লাসে মাইনাস 10 ইন্টু এক্স 10x মাইনাসে মাইনাসে প্লাস 6 ইন্টু এক্স 6x মাইনাস 12x স্কোয়ার। দুটো থেকে কি কমন যাচ্ছে, 5 কমন যাচ্ছে, কত থাকছে 1 মাইনাস 2x। এই দুটো থেকে কি কমন যাচ্ছে, 6x কমন যাচ্ছে, পরে থাকছে 1 মাইনাস 2x। এবার দুটো থেকে কি কমন যাচ্ছে, 1 মাইনাস 2x কমন যাচ্ছে, পরে থাকছে 5 প্লাস 6x। তাহলে এরকম ভিডিও আরো পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংকস ফর ওয়াচিং।